রেপকে রেপ আকারে বলেন, ধর্ষণ ধর্ষণ, এটা ইংলিশ মিডিয়াম স্কুলে হয়েছে, এটা মাদ্রাসায় হয়েছে, এবং এটা তো মিথ্যা তথ্য যে অধিকাংশ ধর্ষণ মাদ্রাসায় হয়েছে। এই কথাটা বলো তো সাবস্ট্যান্সিয়াল একটা মিথ্যা কথা, অথবা এই কথাটা তো আপনি এভাবে বলতে পারেন না। কিন্তু আমরা স্কুল কলেজের ঘটনাগুলোতে একটু কমই দেখতে পাই। কম দেখতে পান, রিপোর্ট হয় না, প্রয়োজন হয় নাই। মাদ্রাসা হইলে বাংলাদেশে গণমাধ্যমের আগ্রহ বাড়ে, হুজুর হইলে একটু আগ্রহ বাড়ে। এরকম যে বিষয়টা কি এরকম যে তাহলে গণমাধ্যমের সাথে মাদ্রাসার কোনো বাংলাদেশে এই যে বাংলাদেশে মৌলবাদী হেফাজত, দাড়ি টুপি, এইটাকে কেন্দ্র করে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, হত্যাযজ্ঞের বয়ান তৈরি হয়েছে, এগুলো তো আমরা দেখেছি, গত 20 বছরে দেখেছি। তো শুধু মাদ্রাসার গুলোকে আলাদা করে তালিকা করছেন কেন ধর্ষণের? আপনি ধর্ষণ হয়েছে, ধর্ষণের পুরো তালিকা করেন যে গত 6 মাসে এই 400 লোক ধর্ষিত হয়েছে, এর ভিতরে মাদ্রাসা কয়জন, স্কুল কলেজ কয়জন, বাসায় কয়জন হয়েছে, বাইরে কয়জন হয়েছে। কিন্তু মাদ্রাসা আকারে আপনি যদি এটা অ্যাড্রেস করেন, তাহলে এটার মধ্য দিয়ে আপনি সমস্যাটাকে সমাধানের দিকে নিচ্ছেন না, বরং সমস্যাটাকে আপনি বয়ানের দিকে নিচ্ছেন। এক্সাম্পল দিয়ে রিসেন্টলি নৌকা বাইচ নিয়ে একটা রিপোর্ট আসছে না আপনার, মৌলভীবাজারে না বিয়ানীবাজার কোথায় দেখলাম যে তৌহিদি জনতার প্রেসারের কারণে নৌকা বাইচের অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। বাস্তবতা আসলে তাই। এলাকার কৃষকরা প্রশাসনকে জানাইছে নৌকা বাইচের কারণে তাদের ফসলের ক্ষতি হচ্ছে, এখানে লজিস্টিক্স নাই, রাস্তার অবস্থা ভালো না, পানিতে কাঁচা রাস্তা অলরেডি ডুবে গেছে, এখানে হাজার হাজার মানুষ আসলে এখানে আরো সমস্যা হবে। এগুলোর সমাধান না করে নৌকাবাজটা করিয়েন না। পত্রিকাতে কি রিপোর্ট আসছে সব জায়গায় দেখলাম। আমার ব্যাপারে একটা ফটোকার্ড আমাকে সাংবাদিক পাঠাইছে, আপনি নাকি বলছেন যে নৌকাবাইজ হচ্ছে পশ্চিম বাংলার সংস্কৃতি, এগুলো করা যাবে না। আমার ব্যাপারে ফটোকার্ড করে ছাপাই দিচ্ছে। আচ্ছা, অথচ আমি কখনোই কিছু বলিনি। প্রতিষ্ঠিত পত্র পত্রিকার হ্যাঁ, আমি সাংবাদিকরা আমাকে খবর নিয়ে জানাইছেন, তারা রিপোর্ট করছেন যে সিম্পল গ্রামবাসীর একটা ইস্যু, এবং এটার সাথে ইনফ্যাক্ট আওয়ামী লীগের লোকজন সম্পর্ক আছে। একমাত্র ধর্মীয় সম্পর্ক কোথায়? এলাকাবাসীকে নিয়ে প্রশাসনের সাথে যে মিটিংটা হয়েছে, এই মিটিংটা হয়েছে একটা মসজিদের উঠানে, সিম্পলি একটা ভেন্যু। যে আমি ধরেন যে কোনো একটা ইস্যু নিয়ে একটা বিল্ডিং এর সামনে, একটা প্রতিষ্ঠানের সামনে যেখানে জায়গা আছে, এলাকাবাসী ডেকে মিটিং করেছে, তো তৌহিদি জনতার বিষয় না। তাহলে প্রশ্ন হচ্ছে যে কথায় কথায় তৌহিদি জনতা ফ্রেম করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়াতে হুজুরের মাদ্রাসার পাশে গিয়ে যদি কনসার্ট করতে চান, এটা গায়ে পড়ে ঝামেলা করার মতো না? যে আপনি হুজুরের বাড়ির সামনে মাইকটা এমন ভাবে দিবেন যেন ওইখান থেকে পোলাপান বাইরে এসে আপনার কনসার্ট ভেঙে দেয়। তাহলে প্রশ্ন হচ্ছে সবগুলো বিষয় মাথায় রাখতে হবে। কারো কারো সেন্সিটিভিটি এগুলো আছে, সেন্সিটিভিটিকে যদি সম্মান না করেন সমাজে বাঁচতে পারবেন না। কারণ সমাজে পাওয়ারফুল স্টেক হোল্ডার আছে, সবাইকে যার যার জায়গা থেকে সম্মান করতে হবে।